নমস্কার এবং ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সৃজিত। এতদিন ধরে আমরা কি দেখে এসেছি? ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ফিনল্যান্ড ১ নম্বরে, আর ভারতকে দেখানো হচ্ছে পাকিস্তান বা প্যালেস্টাইনের নিচে। লিস্টটা আমি দেখাচ্ছি, দেখুন। ভারতের নাম ফার্স্ট পেজে খুঁজে পাবেন না, র্যাঙ্ক হচ্ছে ১১৮। আর প্রেস ফ্রিডম ইন্ডেক্সে দেখানো হচ্ছে ভারতে নাকি আফগানিস্তানের চেয়েও খারাপ অবস্থা। আর এখানে র্যাঙ্ক শুনবেন ১৫১। ১৮০টা দেশের মধ্যে নাকি ১৫১ র্যাঙ্ক। মানে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। পশ্চিমের দেশগুলো, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকা, সব সময় বিচারকের আসনে বসে থাকে, আর ভারত থাকে সবসময় আসামির কাঠগড়ায়। কিন্তু পিকচার আভি বাকি হ্যাঁ মেরে দোস্ত। ভারত এবার টেবিলটা পুরো ঘুরিয়ে দিয়েছে। ভারত লঞ্চ করেছে নিজস্ব রেসপন্সিবল নেশনস ইন্ডেক্স। আর এই লিস্টে এমন কিছু বড় বড় সুপার পাওয়ার দেশের নাম এমন জায়গায় রাখা হয়েছে যা দেখলে ওয়াশিংটন থেকে লন্ডনে অনেকের রক্তচাপ বেড়ে যেতে পারে। আমেরিকা কোথায় জানেন? বাংলাদেশ এবং পাকিস্তানেরও নিচে। কিন্তু কেন? ভারত কি হঠাৎ করে ইমোশনাল হয়ে এই র্যাঙ্কিং বানিয়েছে, নাকি এর পিছনে আছে কোনো সলিড যুক্তি? আজকের ভিডিওতে আমরা এই নতুন ইন্ডেক্স বিশ্লেষণ করব। ভিডিওতে একটা লাইক দিয়ে আরও মানুষের মধ্যে ছড়িয়ে দিন। ভারতীয় হয়ে সবার জিওপলিটিক্স ভালো করে বোঝা উচিত। দেখুন, জিওপলিটিক্সে একটা কথা আছে, ন্যারেটিভ ওয়ার। এতদিন এই ন্যারেটিভটা পশ্চিমের হাতে ছিল। ওরা ঠিক করত কে ভালো কে খারাপ। ভারত এবার সেই মোনোপলি ভেঙেছে। সম্প্রতি নতুন দিল্লিতে ডক্টর আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ফাউন্ডেশন এই ইন্ডেক্সটি রিলিজ করেছে। এর মাপকাঠি কোনো আজগুবি লজিক নয়। এখানে দেখা হয়েছে একটা দেশ তার নিজের নাগরিকদের প্রতি কতটা রেসপন্সিবল, আন্তর্জাতিক দুনিয়ায় তারা কতটা শান্তি বজায় রাখে, এবং পরিবেশ বা ক্লাইমেট চেঞ্জ নিয়ে তারা কতটা সিরিয়াস। এই ইন্ডেক্সে ১ নম্বরে রাখা হয়েছে সিঙ্গাপুরকে। কেন? কারণ সেখানে আইন শৃঙ্খলা, মানুষের জীবনযাত্রার মান এবং পরিবেশ রক্ষা সবই টপ নচ। ২ নম্বরে সুইজারল্যান্ড, এরপর ডেনমার্ক, নরওয়ে, সুইডেনের মতো স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো আছে। এটা স্বাভাবিক, এতে অবাক হওয়ার কিছু নেই। আসল চমকটা হলো ভারতকে নিয়ে। ভারত এই লিস্টে আছে 16th পজিশনে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ইউকে, আমেরিকা, কানাডা, এদের সবার থেকে উপরে ভারত। এখন আপনার মনে হতে পারে এটা তো নিজেদের তৈরি ইন্ডেক্স, তাই ভারত নিজেকে উপরে রেখেছে। কিন্তু দাঁড়ান, লজিক আছে। ভারতকে 16 নম্বরে রাখার পিছনে খুব শক্ত কিছু কারণ আছে, যা অনেক ওয়েস্টার্ন মিডিয়া স্বীকার করে না। ১. পরিবেশ রক্ষা। G20 দেশগুলোর মধ্যে ভারতই একমাত্র দেশ যারা প্যারিস এগ্রিমেন্টের ক্লাইমেট চেঞ্জ টার্গেট সময়ের আগেই পূরণ করেছে। আমেরিকা বড় বড় কথা বলে, কিন্তু কার্বন নিঃসরণে ওরাই সবার প্রথম। ভারত সেখানে লিডারশিপ দেখিয়েছে। শান্তির বার্তা। ইউক্রেন যুদ্ধ হোক বা গাজা, ভারত কখনো আগুনে ঘি ঢালেনি। আমরা সবসময় শান্তির পক্ষে কথা বলেছি। আমরা কোনো দেশে গিয়ে সরকার ফেলার ষড়যন্ত্র করিনি বা সেনা পাঠিয়ে দেশ দখল করিনি। জনকল্যাণ। কোভিডের সময় ভারত নিজের নাগরিকদের তো বটেই, ভ্যাকসিন মৈত্রীর মাধ্যমে গরিব দেশগুলোকে বিনামূল্যে টিকা দিয়েছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ফ্রি ফুড প্রোগ্রাম, বিনামূল্যে রেশন, ভারতই চালাচ্ছে। এই পয়েন্টগুলো যদি আপনি নিরপেক্ষভাবে দেখেন, তাহলে মানতেই হবে যে একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে ভারত সত্যি ফ্রান্স বা ইউকের চেয়ে ভালো কাজ করেছে। ভিডিওর গভীরে যাওয়ার আগে একটা কুইজ। দেখি আপনারা জিওপলিটিক্সের খবর কতটা রাখেন। প্রশ্ন: সম্প্রতি ব্রিক্স জোটে নতুন 5টি দেশ যুক্ত হয়েছে। নিচের কোন দেশটি সেই তালিকায় নেই? এ. মিশর, বি. ইরান, সি. আর্জেন্টিনা, ডি. ইথিওপিয়া। সঠিক উত্তরটা কমেন্ট সেকশনে জানান। ভিডিওর শেষে আমি সঠিক উত্তরটা বলে দেব। হিন্ট দিচ্ছি, এই দেশটির নতুন প্রেসিডেন্ট আমেরিকার খুব বড় ফ্যান। এবার আসি বিতর্কের কেন্দ্রে। এই ইন্ডেক্সে আমেরিকাকে রাখা হয়েছে ৬৬তম স্থানে। ভাবা যায়, সুপার পাওয়ার আমেরিকা ৬৬ নম্বরে। এর কারণ কি? ইন্ডেক্স বলছে আমেরিকা জিওপলিটিক্যালি একদমই রেসপন্সিবল নয়। যেখানে খুশি সেখানে যুদ্ধ বাঁধানো, যখন খুশি আন্তর্জাতিক চুক্তি যেমন WHO বা প্যারিস ডিল থেকে বেরিয়ে যাওয়া, এগুলো কি দায়িত্বশীল দেশের লক্ষণ? আমেরিকা নিজের স্বার্থে অন্যের ঘর ভাঙতে ওস্তাদ, তাই তাদের র্যাঙ্ক বাংলাদেশ এবং পাকিস্তানের কাছাকাছি ঘোরাফেরা করছে। বাংলাদেশ রয়েছে ৪২তম স্থানে, আর পাকিস্তান ৯০-এ। এবারে আসি চীনের কাছে। চীন তো আমেরিকার চেয়েও 2 ধাপ নিচে রয়েছে।
কারণটা সিম্পল, সাউথ চায়না সিতে ওদের দাদাগিরি, ভারতের সীমান্তে আগ্রাসন আর ছোট দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলে দেউলিয়া করা। এদেরকে কোনোভাবেই দায়িত্বশীল বলা যায় না। এবারে ইসরায়েলের র্যাঙ্ক 43। যদিও ইসরায়েল ভারতের বন্ধু দেশ, কিন্তু এই ইন্ডেক্স বানানোর সময় ভারত কোনো পক্ষপাতিত্ব করেনি। গাজাতে যা হচ্ছে বা ইসরায়েলের আভ্যন্তরীণ রাজনীতিতে নেতানিয়াহুর বিরুদ্ধে যে প্রোটেস্ট হচ্ছে, সেগুলোকে ইগনোর করা হয়নি। রাজনৈতিক অস্থিরতা এবং যুদ্ধের কারণে ইসরায়েল পিছিয়ে গেছে। এমনকি রাশিয়াকে রাখা হয়েছে 96 নম্বরে, কারণ ইউক্রেন যুদ্ধ। ভারত রাশিয়ার বন্ধু হতে পারে, কিন্তু ইন্ডেক্স তৈরির সময় সত্যটা গোপন করেনি। এটাই এই ইন্ডেক্সের ক্রেডিবিলিটি মানে বিশ্বাসযোগ্যতা বাড়ায়। আপনারা কি মনে করেন, আমেরিকাকে 66 নম্বরে রাখা কি সঠিক হয়েছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের মতামত খুব গুরুত্বপূর্ণ। ভিডিওর মাঝখানে যে প্রশ্নটা করেছিলাম, ব্রিক্সে যোগ দেয়নি কোন দেশ? সঠিক উত্তর হল সি, আর্জেন্টিনা। আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট জেভিয়ার মাইলি ব্রিক্সে যোগ দিতে অস্বীকার করেছেন। যারা সঠিক উত্তর দিয়েছেন, কংগ্রাচুলেশনস। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ এই ন্যারেটিভটা ছড়ানো দরকার। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ জিওপলিটিক্সের এমন আনপাবলিশড সত্য আমরাই সহজ বাংলায় আপনাদের সামনে নিয়ে আসি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। জয় হিন্দ।